অরিজিৎ দ্বারা এই দাবিগুলোকে সামনে রেখে যতবার পথে নেমেছেন, যে পরিসরে যে বহরে পথে নেমেছেন, কংগ্রেসের নেতাকর্মীরা কি সেই বহরে বা সেই প্রেক্ষাপট তৈরি করে পথে নামতে পেরেছেন? আপনারা কি সেক্ষেত্রে অন্তত সফল হয়েছেন? আমি জানি না, প্রধান বিরোধী হয়তো সবসময় সংখ্যা দিয়ে হয় না, বা এক্ষেত্রে হয়তো আপনারা আপনাদেরকে জাস্টিফাই করবেন বিভিন্ন জায়গায়, অশোকদা, কিন্তু আমি তো অরিজিৎ দাদেরই পথে। না, আমি একটা কথা বলি, আপনার কথার ভিত্তিতে আমি একটা কথা বলি। অরিজিৎ দা এবং তার দল বিজেপি সরকারিভাবে রাজ্যে সরকারি বিরোধী দল। আপনি বলুন তো, আপনি আমাকে দেখাতে পারবেন সারদার তদন্ত এখনো পর্যন্ত কেন হয়নি? বিজেপি তা নিয়ে আন্দোলন করেছে। নারদা কেলেঙ্কারির তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি, তা নিয়ে বিজেপি তদন্ত করেছে। চাকরি চুরি নিয়ে বিজেপি সে অর্থে পথে নেমেছে, দেখাতে পারবেন? পথে নামাই হচ্ছে, আমি শুনুন না, আমি আসবো সবার কাছে যাই। শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মানে 50% সনাতনীদের গুণকীর্তন করবেন, 30% মুসলিমদের গালাগাল দেবেন, আর 20% বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম টেগম বলে গালাগাল দেবেন। বাদ বাকি ইস্যু ভিত্তিক যে সমালোচনা, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের ব্যর্থতা, তা নিয়ে বিজেপির কোনো আন্দোলন নেই। দেখি অরিজিৎ দা কি বলে। অরিজিৎ দা, হুমায়ুন কবির প্রসঙ্গ এবং যে অভিযোগগুলো সরাসরি করছেন অশোক দা। অমর পালের একটা বিখ্যাত গান ছিল, কতই রঙ্গ দেখি দুনিয়ায় ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেদিকে তাকাই তারপর কি অবাক বনে যাই, অর্থ কিছু খুঁজে নাহি পাই রে। তো অশোকদার কথাগুলো শুনে আমার কেন জানি না সেই গানটার কথা মনে পড়ে গেল। জানি না কেন মনে পড়লো তাই বললাম। এখন কথা হচ্ছে, অনেক বড় বড় লিস্ট দিচ্ছিলেন, এইটা হচ্ছে এটা অমুক, মানে এই করেনি সেই করেনি। এই যে এসআইআর এবং এই বর্তমানের এই বিগত 3-4 দিনের এই হুমায়ুন কবির প্রসঙ্গ, এই বাতাবরণে যে জিনিসগুলো আমাদের চোখের সামনে রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি না, এর মধ্যেই কসবা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ এবং তার সাঙ্গপাঙ্গরা জামিন নিয়ে বেরিয়েই নির্যাতিতার বাবাকে খুনের হুমকি দিয়ে বসে আছে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে লেটেস্ট যে এসএসসি পরীক্ষা WBSSC, তাতে সাবজেক্টে ফুল মার্কস পেয়েও কাট অফ মার্কসের নিচে নাম্বার সরকারের ভুল পলিসির জন্য চোখের সামনে, কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা চোখের সামনে দেখেও দেখতে পাচ্ছি না যে আসানসোলের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শাকিল আহমেদের ছেলে তানিশ আহমেদ একটা ভুয়ো কোম্পানি তৈরি করে 3000 মুসলিম পরিবার থেকে 350 কোটি টাকা তুলে নিয়ে পগার পার। কি রঙ্গ চলছে না পশ্চিমবঙ্গের বুকে? দেখুন, আমাদের দলের স্ট্যান্ড এই বিষয়ে খুব পরিষ্কার, যে মন্দির কে বানাবে, মসজিদ কে বানাবে, গুরুদ্বারা কে বানাবে, দরগা কে বানাবে, ঈদগাহ কে বানাবে, এগুলো যার যার ধর্মীয় নিজস্ব চিন্তাভাবনা। ভারতীয় জনতা পার্টি সবসময় ব্যক্তিগত ধর্মীয় স্থানকে সম্মান দিয়েই চলে, এটা তাদের ঘোষিত পদক্ষেপ। এবং ব্যক্তিগত স্তরে কে কোন ধর্ম পালন করে, প্লিজ দাদা, প্লিজ ভাঙার কথা প্লিজ ভাঙবে কে সেটা তোমরা ঠিক করছো। এই সমস্ত কথাগুলো কোনো ভ্যালু নেই আজকের দিনে। তো বলছিলাম যে, কারণ আমাদের সংবিধান আমাদের এই মান্যতা দেয় যে আমরা ব্যক্তিগত পরিসরে যে কোনো ধর্ম মানে পালন করতে পারি বা তার প্রমোশনও করতে পারি। কিন্তু ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্যটা হচ্ছে, আপনি কাকে গ্লোরিফাই করছেন? আপনি নামটা বাবরি মসজিদ দিয়ে আপনি কাকে গ্লোরিফাই করছেন? আপনি গ্লোরিফাই করছেন সেই আক্রমণকারী পিশাচ বাবরকে, যিনি তার পথে দিল্লি পৌঁছাবার পথে প্রতিটা গ্রামে যত লক্ষ লক্ষ হিন্দু ছিল তাদের গলা কাটতে কাটতে আর সেই দিয়ে টম্ব বানাতে বানাতে এগিয়েছিলেন। আপনি গ্লোরিফাই করছেন তার সেনাপতি সেই মীর বাকিকে, যিনি তার ওই বেকা তরোয়ালের সামনে জোর করে ধর্মান্তকরণের পর লক্ষ লক্ষ মানুষের ধর্মান্তকরণ করেছিল তাকে। আপনি গ্লোরিফাই করছেন কাকে? সেই পিশাচ বাবরকে, যিনি লক্ষ লক্ষ হিন্দু নারীকে ধর্ষণ করেছিলেন। এই যে আপনি যা যা বলছেন, যখন হুমায়ুন কবির সেই বাবরি মসজিদের শিলান্যাস করতে যাচ্ছেন, তখন তৃণমূল কংগ্রেস দল হিসেবে যে পদক্ষেপটা নিল, সে তো আপনার তো তাহলে তার পাশে থাকার কথা, আপনার তো সেটা সমালোচনা করার কথা নয়। তৃণমূল কংগ্রেস আজকে যে পদক্ষেপটা করছে সেটারও সমালোচনা করছেন আপনারা। ওই যে সেই অদ্ভুত রঙ্গ, মানে কি বলি বলুন তো? বিষয়টা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সমালোচনা কিসের করছে? তৃণমূল কংগ্রেস সমালোচনা কিভাবে করছে?
3000 পুলিশ পাঠিয়ে জায়গাটাকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে এসে কালকে শিলান্যাস, মসজিদের শিলান্যাস যাতে সিকিউরলি হয় সেটাকে এনশিওর করে সমালোচনা করছে। তৃণমূল সেটা না কংগ্রেস সেটা যদি না হয় সেদিন কোথায় ছিল? হাইকোর্টের যেদিন তরফ থেকে বলেছিল, বলে দেওয়া হয়েছে দাদা, এই হুমায়ুন হাইকোর্টে কবির বলেছিল, হাইকোর্টে যে কথা বলা হয়েছে দিল্লির করলবাগে মন্দির রেখেছো। সরকার বাধ্য। দিল্লির করলবাগে মন্দির আপনি বাংলা ছেড়ে এখন যদি বাংলায় থাকুন বাংলায় থাকুন। এটা হাইকোর্টের অর্ডার। অরিজিৎ দা, আপনিও তো জানবেন, বলুন। এটা হাইকোর্টের অর্ডার, সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে, এটা তো কিছু করার নেই এক্ষেত্রে। এইটাই হচ্ছে সত্যের অপলাপ, এইটাই হচ্ছে সত্যের অপলাপ। হাইকোর্ট একবারও বলেনি যে আজকে আমি তোমায় বলছি বলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কিন্তু আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব নিয়ে আলোচনা করছি না, আমরা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করছি। মমতা ব্যানার্জি যে সমালোচনা আজকে মমতা ব্যানার্জির মুখে শোনা যাচ্ছে, যখন এই ব্যক্তি বলেছিল যে মুর্শিদাবাদে আমরা 70% হিন্দু 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, সেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে একটা টু শব্দ কেন বেরোয়নি?